হ্যালো এভরিওয়ান, আজকে থেকে শুরু হচ্ছে আমাদের ফ্রি ম্যাথ ক্লাসের প্রথম ক্লাসগুলোতে আমরা যে বইটা ফলো করবো সেটা হচ্ছে ম্যাথ টিউটর বইটি। এই বইটার অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদের চাকরি পরীক্ষাগুলোর জন্য যে বইগুলো দরকার হয়, বিশেষ করে হাই স্কুল লেভেলে ক্লাস 6 থেকে ক্লাস 10 এমনকি 11-12 ম্যাথগুলো যেগুলো শুধুমাত্র চাকরি পরীক্ষায় আসে, ওই পরীক্ষার ওই ম্যাথগুলোর এখানে একটা বইয়ের মধ্যে সুন্দরভাবে সাজানো আছে, যার কারণে আমি এই বইটা ফলো করছি। পাশাপাশি যদি অন্য কোনো বই দরকার হয় তাহলে আমরা ওই বইটাও ফলো করবো। আচ্ছা, তো বেশি কথা না বাড়িয়ে আমি আজকে প্রথম থেকে শুরু করছি, যেহেতু ম্যাথ টিউটর বইয়ের আজকে প্রথম অধ্যায়টা হচ্ছে বাস্তব সংখ্যা, ইংলিশে যাকে রিয়েল নাম্বার বলা হয়। এখানে আমরা দেখবো হচ্ছে বেসিক এমসিকিউ কীরকম হয়, এছাড়াও এমসিকিউর পাশাপাশি লিখিত যে প্রশ্নগুলো হয় সেগুলো কীরকম হয়। আচ্ছা, আমরা একদম প্রথম থেকে দেখি যে এখানে বাস্তব সংখ্যার প্রথমে আছে ডিজিট বা অঙ্ক। ডিজিট জিনিসটা কি? হিসাব নিকাশ ও গণনার কাজে ব্যবহৃত চিহ্ন ও প্রতীক। গণিতে মোট 10টা অঙ্ক আছে। 10টা অঙ্ক মানে কি? যেগুলো দিয়ে আসলে গণিতের সংখ্যাগুলো লেখা হয় বা গণিতের সকল কাজ করা হয়। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দুঃখিত, আমি ইংরেজিতে বলে ফেলছি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এছাড়া সার্থক অঙ্ক হচ্ছে 9টা। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, গণিতে মোট অঙ্ক আছে 10টা, সার্থক অঙ্ক হচ্ছে 9টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আচ্ছা, আর অভাবজ্ঞাপক অঙ্ক একটা, সেটা হচ্ছে কি 1টি। শূন্যকে সাহায্যকারী সংখ্যা বলা হয়, যেমন শূন্যকে বলা হয় সাহায্যকারী সংখ্যা। তাহলে আমাদের এরকম একটা প্রশ্ন আসছে যে এই যে আমরা এই তথ্যগুলো পড়লাম, এগুলোর উপরে ভিত্তি করে একটা প্রশ্ন আসছে যে সার্থক অঙ্ক কয়টি। সার্থক অঙ্ক, এই প্রশ্নটা আসছিল প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক 2005। আচ্ছা, তাহলে আমরা পড়েছি সার্থক অঙ্ক হচ্ছে 9টা। তাহলে অপশন হচ্ছে 9টি। আমাদের এখানে উত্তর দেওয়া আছে 9টা, খ নাম্বার অপশন। ওকে, এরপর আমরা পরের প্রশ্নটা আসি যে নিচের কোনটা সার্থক অঙ্ক নয়। তাহলে আমরা দেখছিলাম যে সার্থক অঙ্ক হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে এগুলোর বাহিরে কোন সংখ্যাটা আছে? এখানে এগুলোর বাহিরে নিচের কোনটি সার্থক অঙ্ক নয়? এগুলোর বাইরে 0 হচ্ছে সার্থক অঙ্ক নয়, কারণ সেখানে 0 ছিল না। পরেরটা যাই, কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয়? কোন সংখ্যাকে সাহায্যকারী সংখ্যা বলা হয়? এখানে আমরা অলরেডি একটা পড়ে আসছিলাম যে 0কে সাহায্যকারী সংখ্যা বলা হয়। তাহলে অবশ্যই এটা 0 হবে। এই প্রশ্নটা ছিল প্রশাসনিক কর্মকর্তা ও পার্সোনাল অফিসার, নির্বাচন কমিশন 2004-এও ছিল এই প্রশ্নটা। আচ্ছা, ডিজিটের পরে এবার আমরা যে টপিকটা দেখব সেটা হচ্ছে সংখ্যা বা নাম্বার। সংখ্যা বা নাম্বার কি? যে এক বা একাধিক অঙ্ক মিলে তৈরি হয় এবং সংখ্যার শেষে টা খানা থাকে। যেমন 5টি কলম, 13খানা বই। এখানে 5 এবং 13 হচ্ছে সংখ্যা। সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর মান দুইভাবে চিহ্নিত করা যায়। একটা হচ্ছে কি স্বকীয় মান, ইংরেজিতে যাকে বলা হয় ফেজ ভ্যালু। ইংরেজি ওয়ার্ডগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে, কারণ অনেক কিছু পরীক্ষাগুলোতে, বিশেষ করে ব্যাংক বা IBA প্যাটার্নের যে পরীক্ষাগুলো হয় সেগুলোতে আমাদের ইংরেজিতে ম্যাথ দিয়ে থাকতে পারে মাঝে মাঝে। স্থানীয় মান হতে পারে, স্থানীয় মানের ইংরেজি হচ্ছে প্লেস ভ্যালু। এটা গেল আমাদের সংখ্যা রিলেটেড যে তথ্যগুলো জানা দরকার। এরপরে আসি হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত ক্রমিক সংখ্যা ও প্রয়োজনীয় তথ্যাবলী। এখানে 0 থেকে 100 পর্যন্ত সবগুলো সংখ্যা দেওয়া আছে। এবার আসি এখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আমাদের একটু জানতে হবে। 1 থেকে 100 পর্যন্ত লিখতে বা গুনতে 0 আছে হচ্ছে 11টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সেই সংখ্যাগুলো, এগুলোর মধ্যে 0 আছে হচ্ছে 11টি সংখ্যার মধ্যে। 0 আছে 11টি সংখ্যার মধ্যে কোনটা কোনটা আমরা যদি একটু দেখি। 0 আছে হচ্ছে 11টার মধ্যে, এই যে এখান থেকে শুরু করে এই 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। আচ্ছা, এখন কথা হতে পারে যে আসলে 1 থেকে 100 পর্যন্ত লিখতে বা গুনতে 0 আছে 11টা কীভাবে? এখানে তো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টার মধ্যে 10টা 0 হতে পারে, কিন্তু না, এখানে একটু মনে রাখতে হবে এই যে 100-র মধ্যে কিন্তু 2টা 0 আছে। আচ্ছা, এরপরের লাইনে যাই আমরা। 1 থেকে 100 পর্যন্ত লিখতে বা গুনতে 1 আছে কয়টা? 1 আছে হচ্ছে 21টা। এই প্রশ্নগুলোও কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় এসে থাকে। এরপরে আসি 1 থেকে 100 পর্যন্ত লিখতে বা গুনতে 2, 3, 4, 5, 6, 7, 8, 9।
এগুলো আছে 20টা করে, প্রত্যেকটাই 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো প্রত্যেকটাই আছে 20টা করে। এবার আমরা যদি দেখি যা যা পড়লাম এগুলোর উপর ভিত্তি করে যেই প্রশ্নগুলো আসে। সাউথ ইস্ট ব্যাংকে আসছিল 1 থেকে 100 পর্যন্ত লিখতে 4 অঙ্কটি কয়বার আসে? তাহলে আমরা পড়ে আসছিলাম 1 থেকে 100 পর্যন্ত লিখতে বা গুনতে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এগুলো হচ্ছে 20টি করে থাকে। তাহলে 4 অঙ্কটা আছে কয়বার? 20 বার। 1 থেকে 100 পর্যন্ত গুনতে 5 সংখ্যাটি কয়বার আসে? এইটাও তো আমাদের সেই মেথডই হবে 20 বার, কিন্তু আমাদের দেখেন অপশনে 20 সংখ্যাটা নাই। 10, 11, 28, 29, এখানে সঠিক উত্তর হবে 20, যেইটা কিনা 28তম বিসিএসে আসছিল। 1 থেকে 100 পর্যন্ত গুনতে 8 সংখ্যাটি কতবার আসে? বাংলাদেশ ব্যাংক প্রশ্ন আসছিল। তাহলে 8 সংখ্যাটি অবশ্যই 20 বার, আমরা পড়ে আসছি। 2 থেকে 9 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলোই হচ্ছে 20 বার, শুধু পার্থক্য হচ্ছে 0টা আসছে 11 বার, 1 আসছে হচ্ছে 21 বার। 1 থেকে 100 পর্যন্ত গুনতে 8 সংখ্যাটি কয়বার আসে? 20 বার। 1 থেকে 100 পর্যন্ত গুনতে 9 সংখ্যাটি কয়বার আসে? এটাও উত্তর হবে 20 বার। এবার আসি আমরা পরের টপিকে, ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা। এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার বৃহত্তম সংখ্যা হচ্ছে 1, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে শুধু 1। বৃহত্তম সংখ্যা ছিল 9, ক্ষুদ্রতম সংখ্যা ছিল শুধু 1। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বৃহত্তম হচ্ছে 9, 9, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 0। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 9, 9। 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 0, 0। 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার বৃহত্তম সংখ্যা হচ্ছে 9, 9, 9, 9, ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, 0, 0, 0। তাহলে এতটুকু অ্যানালাইসিস করলে আমরা একটা জিনিস বুঝতে পারি, বৃহত্তম সংখ্যা যত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা ততগুলো 9 হবে। যেমন 1 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তার মানে 1টা 9, 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তার মানে 2টা 9, 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তার মানে 3টা 9, 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তার মানে 4টা 9। যদি হয় এরকম 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা তাহলে 5টা 9 হবে। ক্ষুদ্রতম সংখ্যাটা তাহলে কীরকম হবে? ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে যে যত অঙ্ক বিশিষ্ট ততগুলো শূন্য হবে না। এইটারও একটা প্যাটার্ন আছে, যেরকম যেমন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে 1 তারপর একটা শূন্য, তার মানে 2 অঙ্ক বিশিষ্ট হয়ে গেল। 3 অঙ্ক বিশিষ্ট 1, তার বাকিগুলো শূন্য হবে, তাহলে একটা অঙ্ক অলরেডি ফিল আপ হয়ে গেছে 1 দিয়ে, 1 আর বাকি 2টা অঙ্ক থাকতে হবে, তাহলে 2টা অঙ্ক শূন্য দিয়ে হবে। 3 অঙ্ক বিশিষ্ট মানে 1 দিয়ে 2টা শূন্য, 4 অঙ্ক বিশিষ্ট মানে 1 দিয়ে 3টা শূন্য, 1 অঙ্ক বিশিষ্ট মানে একই হবে। এরপরে তার শূন্য দিলে তো 2 অঙ্ক বিশিষ্ট হয়ে যায়, তাহলে ওইটা আর দেওয়া যাবে না। তাহলে 1 অঙ্ক বিশিষ্টর ক্ষেত্রে শুধুমাত্র 1 হবে, 2 অঙ্ক বিশিষ্টর ক্ষেত্রে 1 দিয়ে একটা শূন্য, 3 অঙ্ক বিশিষ্টর বেলায় 1 দিয়ে 2টা শূন্য, 4 অঙ্ক বিশিষ্টর বেলায় 1 দিয়ে 3টা শূন্য। যদি হয়তো 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা তাহলে 1 দিয়ে 4টা শূন্য হতো। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসছে, পরের প্রশ্নটা যে স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সদস্য কোনটা? স্বাভাবিক সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1, কারণ কি স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 এগুলো। তাহলে এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা মানে সবচেয়ে ছোটো সংখ্যা কোনটা? 1। এই জন্য আমাদের উত্তর হবে 1, যেটা কিনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ার ও সহকারী কম্পিউটার প্রোগ্রামার 2013 এটাতে আসছিল। এবার আসি আমাদের পরের টপিক, যে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা যোগ করা। সমান সংখ্যক বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কীরকম হয়? যেমন সমান সংখ্যক বৃহত্তম সংখ্যা মানে কি, যে 1 অঙ্ক বিশিষ্ট এটা বৃহত্তম সংখ্যা আর এটা হলো 1 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমি যদি 1 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার সাথে 1 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি তাহলে কি হচ্ছে? 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে। আচ্ছা, 10। এরপরে আসি 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার সাথে 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যোগ করি, তাহলে 99, এটার সাথে 10 যোগ করলে হবে 0, আর 9 যোগ করলে হয় 9, আর 9 আর 1 যোগ করলে হয় 10। ওকে, আবার 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, এটার সাথে আমি 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলাম, তাহলে কীরকম হচ্ছে? যে 9 আর 0 যোগ করলে 9, 9 0 যোগ করলে 9, 9 আর 1 যোগ করলে 10 হয়। এবার
4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যার সাথে 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে কি হয়? 9-এর সাথে 0 যোগ করলে 9, 9-এর সাথে 0 যোগ করলে 9, 9-এর সাথে 0 যোগ করলে 9, 9 আর 1 10। এটা হলো কি 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা, 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে আমাদের রেজাল্ট আসছে এরকম। আচ্ছা, এই যে 5টা যোগ অঙ্ক দেখলাম, এই 5টা যোগ অঙ্ক যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা বা যত অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা আমরা যোগ করি না কেন, যেমন এখানে 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা ও 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যোগ করছিলাম, যার কারণে এটার রেজাল্ট কী আসছিল? 4টা 9 আর সবার বামে একটা 10 সবসময় হয়। যদি এটা 4 অঙ্ক বিশিষ্ট হয়, 4 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম হয়, তাহলে কি হবে? প্রথমে 3টা 9, তারপরে সবার বামে 10 হবে। আবার এটা যদি 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম হয়, তাহলে কি হবে? যে 3 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম এবং 3 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম, তার মানে 2টা 9 হবে আর সবার বামে 10 বসবে। যদি এটা 2 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম, 2 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম হয়, তাহলে একটা 9 বসবে আর সবার বামে 10 বসবে। যদি এটা 1 অঙ্ক বিশিষ্টই হয়, 1 অঙ্ক বিশিষ্ট হয়, তাহলে এটা সরাসরি আমাদের আর কোনো 9 বসানো রাখবে না, সরাসরি 10 লিখলেই হবে। তো আজকে এতটুকুই থাক, পরের ক্লাসে আমরা বাকিগুলো দেখব।